দীঘায় হোটেল মালিককে মারধর ও খুনের চেষ্টায় গ্রেপ্তার তিন পর্যটককে গ্রেপ্তার করে দীঘা থানার পুলিশ তাদেরকে কাঁথি আদালতে পাঠালে। ধৃতদের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টা প্রভৃতি মামলা রুজু করেছে দীঘা থানার পুলিশ। ঘটনায় জানা যায়, নিউ দীঘার একটি হোটেলের মালিক প্রদীপ ঘোষ, বয়স 57, বাড়ি বড়বাজার এলাকার বাসিন্দা। গত রবিবার তার নিজের হোটেলে বেড়াতে আসেন। রাতে প্রদীপবাবু যখন খাওয়া দাওয়ার পরে বারান্দায় ঘোরাঘুরি করছিলেন, তখন পাশের হোটেল থেকে একটি খাবারের প্লেট ছিটকে এসে পড়ে তার পায়ের কাছে। তখনই তিনি ঘটনাটি জানতে চাইলে পাশের হোটেলে থাকা পর্যটকদের মধ্যে 3 জন, উমাশঙ্কর দাস, অঙ্কিত কুমার ও নবীন চৌধুরী, এবং তাকে ধাক্কাধাক্কি করে মেঝের উপর ফেলে এলোপাথারি মারতে থাকেন। তখন তিনি জ্ঞান হারান, তবে কান এবং নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। পরে প্রদীপবাবুকে দীঘা হাসপাতালে নিয়ে এলে অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে প্রদীপবাবু আইসিইউতে রয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় দীঘা থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই যুবকেরা কারোর বাড়ি বিহারের গয়া, কেউ কলকাতার কাকিনাড়ার বাসিন্দা, আবার কেউ হুগলির বাসিন্দা। এরা একটি গানের টিম। গত রবিবার এরা 7 জনের একটি টিম দীঘায় বেড়াতে আসে। তারা নিউ দীঘার গ্রিন পার্ক হোটেলের পাশে ছিলেন। 7 জনের মধ্যে 3 জনই এই দীঘার ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। তাদেরকে গ্রেপ্তার করে আজ কাঁথি আদালতে পাঠানো হলে বিচারক জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে 307/329/325 প্রভৃতি ধারায় মামলা রুজু করা হয়েছে।